তখন ওই নারদ মুনি আসার পরে ওই রূপটাকে দর্শন করে বাহ বাহ নারায়ণ, বাহ অপরূপ। নারদ মুনির তো ভাষা আমরা দিতে পারি না, সে প্রেমের অবতার। তখন ওই রূপটাকে দর্শন করার পরে যখন ওই সারাটা দোয়ার পরে তখন বলদেব সুভদ্রা এবং শ্রীকৃষ্ণ তখন তার নিজের আবার আগের মতো সেই নররূপ এসে গেলেন। যখন এরকম নররূপ আসার পরে তখন নারদ মুনি বলছেন, প্রভু আমি যে রূপটাকে দর্শন করলাম তুমি আবার এই রূপটাকে আমার দর্শন করাও। আমার যেমন হৃদয়টা ভরেনি, আমার নয়নটাকে আমার আরেকটু দেখতে যাচ্ছে, তোমার এইরকম মাধুর্য রূপটাকে আমি আরেকটু দেখব। তখন বলছে কৃষ্ণ বলছে, হে না, তাহলে প্রভু তুমি একটু কৃপা করো যাতে তোমার এইরকম রূপটা জানি জগতে তোমার সমস্ত জীব জানি দর্শন করতে পারে, এবং তুমি কৃপা করো যে এই রূপটাকে দর্শন করে জানি সমস্ত পাপাচ্ছন্ন জীব তোমার চরণ কৃপা লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলে, নারদ তথাস্তু, কিন্তু এই দাপরে আর হবে না, কলিতে হবে। এই যে কলি, এই কলিতে মহাপ্রভুর কৃপায় আমরা এই রথযাত্রা আস্বাদন করি। তাই বলছি, যদি গৌর না হতো আমরা বৃন্দাবন চিনতাম না, যদি গৌর না আসতো আমরা রথযাত্রার এত আনন্দ আর পেতাম না। এই গৌরের কৃপার জন্য আজকে পুরীধাম এত জল 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 জল। তাহলে আগামীকাল যে রথযাত্রা গেল, এই রথযাত্রা এই মালাগুলি এই মালাগুলি ভক্তকে দিয়ে দাও, তাহলে মালা সার্থকতা হবে। যখন এই মহাপ্রভুর আমি লীলায় আসবো, কলিতে আসবো, কলিতে জগন্নাথ বলদেব এবার আসলেন, রাজা ইন্দ্রদম্ভ তাকে প্রকট করলেন, সেটা অনেক রাজার ভগবান পাঠালেন বিশ্বকর্মাকে, সেখান থেকে উনি ভগবানকে প্রকট করলেন, সেবা করলেন। এই সেবার মধ্যে ভগবান যে রাজা ইন্দ্রদম্ভ, এই রাজা ইন্দ্রদম্ভ কিভাবে সেবা করলেন, কিভাবে সেবা চেয়ে নিলেন, যে তোমাকে আমি 56 ভোগ দিব। আমরা সবাই কম বেশি জানি, তাই তো? এই 56 রূপে ভোগ আপনাকে আমি দেব। ভগবান প্রসন্ন হয়ে বলছেন যে তুমি আমাকে প্রকট করলে, তুমি আমাকে সেবা করলে, তুমি আমাকে এই জগতে সবার কৃপার জন্য তুমি আমাকে জগতে আনলে, তাহলে তুমি আমার কাছে একটি বর চেয়ে নাও। এই বর চাও যে আমি তোমাকে একটু কিছু দেই। তখন রাজা ইন্দ্রদম্ভ এর জন্য বলছে, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তার জান তার ঘর। আমার মতো ছোট্ট লোভী না মহন্তেরা। মহন্তরা জগতে যা কিছু করে এই জগতে সবার জন্য করে যা রাজা ইন্দ্রদম্ভ এই জগন্নাথকে করে গেল, বা তার জন্য আমরা আজকে এত কৃপার্থ, এত ধন্য তো ধন্য। কাছে বর চাওয়ার পরে রাজা তখন বলল, রাজন তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন রাজন বলল যে হ্যাঁ আমি তোমার কাছে বর চাবো। কি বর? যা আমি তোমাকে, আমার মনের ইচ্ছা আমি তোমাকে সেবা করলাম, করব, আমার পরিবর্তে আমার বংশে কেউ জানি না থাকে, বংশ নির্বংশ করে দাও। আমরা চাইতে পারবো? আমরা ভগবানের কাছে প্রণাম করে কি চাই? আমার ক্ষুদ্র সংসারের যেটুকু প্রয়োজন আমি সেটুকুই চাই। সংক্ষেপে বললাম, আমার ছেলেটা ভালো পড়াশোনা করুক, চাকরি হলে চাকরি দাও, একতলা হয়েছে দুতলা দাও, ইত্যাদি। বেশি কথা বাড়াবো না। কিন্তু ভগবান রাজা ইন্দ্রদম্ভ কি হলো, তার নিজের জন্য কিছু রেখে গেল না, তার বংশের নির্বংশ করে। ভগবান বলছে, হে কৃষ্ণ বলছে, রাজা ইন্দ্রদম্ভ কেন এই কথা বলছে? কেন তোমার কাছে তো এরকম আশা করি, তুমি আমাকে সেবা করছো তার জন্য আমি কিছু দিই না। কেন এই কথাটা বলছি? আমার পরিবর্তে আমার বংশধরেরা বলবে ভগবান আমার। হে জগন্নাথ, তুমি জগতের সবার মঙ্গলের জন্য, তাই তুমি আমার বংশের গর্ব হয়ে থাকবে না। কারণ আমার বংশেরা যদি কেউ বলে বংশ এই ভগবান আমার
বাবা পোতা পদ্য করে গেছে বা বংশে কেউ আমার ভগবান একটু, আমি এই কথা শুনব। এইটা অভিমানে ধ্বংস, অভিমানে পতন, অভিমানে কি হয় নরক যন্ত্রণা। তাই আমি আমার বংশকে নির্বংশ করে দাও। এই কথা বলার পরে তার স্ত্রী ছিল গন্ডিচা। নীলাচলের ভাষাগুলি, নীলাচলের যে নামকরণগুলি সম্পূর্ণ একটু অদ্ভুত রকমের, উচ্চারণও করা যায় না। গন্ডিচা দেখলো যে আমার স্বামী এমন একটা জিনিস চেয়ে বসলো, তার ওই চাওয়ার জন্য, তার ওই বর চাওয়ার জন্য গন্ডিচা দেবী নয়নে দর করে জল করছে, হে স্বামী ভগবানের কাছে কি চাইলে, তাহলে আমার বংশের আর কেউ থাকলো না। তখন ভগবান তো ভক্তের যে কষ্ট সেটা বুঝতে পারে, বুঝে কি হলো, বলছে মা তো গন্ডিচা তুমি দুঃখ করো না, যা দুঃখ করো না। কেন? যে আমি যে বছর অন্তরে এই 9টা দিন আমি তোমার কাছে আসবো, তোমার নাম গন্ডিচা, এই নামটা হবে গন্ডিচা মন্দির, এবং তুমি আজ থেকে আমার হলে মাসি। আচ্ছা, ভগবান তো সচ্চিত আনন্দ চিন্ময় বস্তু, সেটা কেন সম্পর্ক হলো? এখন আমি প্রশ্ন করতে পারি, সচিদানন্দ বিগ্রহ চিন্ময় বস্তু, সে কেন সম্পর্ক তথ্যটা আনলো? মানুষের সাথে কেন হবে এটা? বলছে হয় আশ্রয় লইয়া বাজে তারে কৃষ্ণ নাই কাজে, আর সব মরে অকারণে। সম্বন্ধবিহীন ভগবানের সাথে যদি ভজন সাধন করা যায়, সেটা বৃথা এবং ব্যথা, কিছুই পেলাম না লাস্টে। তাই ভগবানের সম্বন্ধ করে। আর 5টা রসের মধ্যে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, যারা যে শাস্ত্রগত গুরুদেব 3টা সম্বন্ধের মধ্যে সম্বন্ধ করে দীক্ষা প্রদান করেন, সেই সম্বন্ধ করে ভগবানকে ভজন করতে হয়। সংক্ষেপে বললাম কেমন। তখন ওই গন্ডিচা মন্দির আর ওই গন্ডিচাকে বলে, মা আজ থেকে তুমি আমার মাসি, তোমার কাছে আমি এই 9টা দিন আমি তোমার কাছে সেবা পাওয়ার জন্য আসবো। আবার এইদিকে গন্ডিচা মন্দিরে বলছে, অন্তর্বাচ্য ইহা দ্বৈত সাধন, সাধন ভক্ত করে শ্রবণ কীর্তন। অন্তর বাচ্য, বাচ্চটা হচ্ছে গন্ডিচা মন্দির, অন্তরে হয়েছে ওইটাকে সুন্দরাচল বলে। সুন্দরাচল কাকে বলে? সুন্দরাচল বলে বৃন্দাবন। বাচ্চ গন্ডিচা মন্দির মাসির বাড়ি, আর ওইটাকে গন্ডিচা মন্দিরকে সুন্দরাচল বলে। কথাটা 2বার বললাম মনে রাখার জন্য। সুন্দরাচল বৃন্দাবন। এইবার ওইখান থেকে আমি আসবো মহাপ্রভুর কাছে। মহাপ্রভু যখন পুরী ধামে ছিলেন, এই পুরী ধামে যখন ছিলেন তখন যার লীলা, এই লীলা পৌঁছাতে পারছি না, 6:30 বাজে। ওই কিরকম যে গেছে কাছে যে রথযাত্রা দিন গেছে, প্রাচীন কাল থেকে যে জগন্নাথ দেব আজকের এই আষাঢ়ের শুক্র দ্বিতীয়া রথযাত্রার যে নির্গত হন এবং অসংখ্য ভক্তবৃন্দকে দর্শন দিয়ে তাদের কল্যাণ বিধান করেন। প্রাচীন কাল থেকেই মানুষ জগন্নাথ দেবের রথযাত্রায় এই কারণটি জানে। আমরা কি জানি? পুরীতে অনেকেই চলে গেছে জগন্নাথকে দর্শন করবো, তাই তো? এবং জগন্নাথ বা আমরাও জানি জগন্নাথ রাজপ্রাসাদ থেকে বেরোবে, দ্বারকার নাথ মানে রাজা বেরোবে, আমাদের সবাইকে সুখ দুঃখ আমরা জানাবো, সে আমাদের কল্যাণ বা সুমঙ্গল, রাজার কাজ কি সবাইকে কৃপা করতে করতে যায়, আমরা এইটাই জানি, তাই তো? যাই, কিন্তু জগন্নাথকে দেখেই বলি জগন্নাথ কৃপা করো, সংসারে যেটা অভাব সেইটাই চাই আমরা, পুত্র পুত্রীতে এইটুকুই চাই। কিন্তু বলছে দেখো, কারণ জগন্নাথ হচ্ছেন দ্বারকার নাথ, তিনি নিজে উদ্ধবের প্রতি উপদেশ দিতে গিয়ে বললেন, মদ ভক্তানাং বিনোদার্থং করমি বিবিধ কিয়া। এখন জগন্নাথ বলছে, আমার যত চেষ্টা, আমার যত মূল কারণ হচ্ছে ভক্তকে প্রেম নিবেদন করা, করে না?
এই যে রথের যাত্রা বলুন, এইখানে বলুন, সেইখানে বলুন, আনাজে বলুন, কানাজে বলুন, সবখানে যে ভক্তরা রথযাত্রা উদযাপন করছে সবাই কিন্তু প্রেম করে বা জগন্নাথকে বের করেছি জগন্নাথ কৃপা করার জন্যই আমাদের বের হয়েছে। ভগবান যে দিকটা যায় কৃপা করতে করতেই যায়, অন্ধকার জায়গাকে আলো করেই যায়। এইবার বলছেন যে হ্যাঁ, লক্ষ লক্ষ ভক্তের নেত্র সুখ বিধান করেন এই রথযাত্রায়, কিন্তু এই রথযাত্রার মধ্যে তার যে নিজ গুরু, নিজ গুরু যে রস আস্বাদন করার আছে এই কথা শ্রীমান মহাপ্রভু পূর্বেও জানেন না। আমরা যে মহাপ্রভু যে ওইখানে যে আছে, আমি বলছি যে মহাপ্রভু জগন্নাথ যে বলছে আমার যে নিজ গুরু, মানে আমার নিজের একটা রস আস্বাদন করার আছে, সেইটা পূর্বেরও মহাপ্রভুও জানেন না। আচ্ছা, যদি না জানে বলছে কৃপা করে রথযাত্রা বহির্গত হন, সকলকে আনন্দ দান প্রদান করেন, এটি সকলেই জানে। কিন্তু মহাপ্রভু জানিয়ে দিলেন এই রথযাত্রা জগন্নাথের দেবের হচ্ছে নিজস্ব গুরু একটা প্রভূত রস আস্বাদন করার আছে। সেই রসটা আবার কি বলছে নিজ গুরু। আর আমরা বাচ্চা যে জগন্নাথ বেরোচ্ছে, আমার যা যা চাওয়া পাওয়ার যত লেনদেন আমরা পেলাম, কিন্তু জগন্নাথেরও তো একটা ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা কি, এই কথাটা মহাপ্রভুও জানে না। যখন বৃন্দাবন থেকে অঙ্কুর তাকে যে মথুরায় নিয়ে আসলেন, কৃষ্ণ রাধাহারা হলো, এইখানে মাতুর বিরহ। আর রাধারানী কি হলো, কৃষ্ণ হারা হলো। কৃষ্ণ মনে মনে চিন্তা করে গেছে, রাধে তোমাকে ছাড়া আমিও থাকবো না, আগত জন্মে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে তুমি আমার কাছে থাকবে, আমিও তোমার কাছে থাকবো। কিভাবে, ছোট্ট করে একটু বলার চেষ্টা করব সময় অল্পর মধ্যে। এইবার বলছে রাধারানীর একটি যে নিত্য কীর্ত একটা সাধনা আছে। ওই যে অন্তে কৃষ্ণ বাইরে রাধা, যে কথা আমি পূর্বে বললাম, জগন্নাথ কৃষ্ণ রাধাকে ছাড়া থাকতে পারবে না, বাইরে রাধা অন্তে কৃষ্ণ। আমরা সবাই জানি কম বেশি, কিন্তু জানি কি পুরুষ একজন, কিন্তু না, অন্তরের কথাটা ভাবতে হবে। অন্তরে যদি প্রেমটা কিন্তু যদি না বুঝতে পারি, এই প্রেম কখনো টিকবেও না, থাকবেও না। আচ্ছা, এই জগন্নাথ আমরা সাধনাবিহীন, কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিচ্ছে দেখো আমিও সাধনা করি কৃষ্ণের জন্য। কিন্তু আমরা যদি কেউ বলি এই চলো সাধুসঙ্গ করবো না, আমার সময় নেই, নানা রকমের প্রবোধ দিয়ে সেইখান থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, কিন্তু আমাকে সাধনা নেই। ভগবান মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন সাধনাবিহীন সাধ্য বস্তু পাওয়া যায় না। এবার কিরকম মহাপ্রভু সাধনা করছেন ছোট ছোট করে বলছি। রাধারানী বলছেন, আর কে ব্যাখ্যা করছেন চৈতন্য চরিতামৃত থেকে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, উনি এই জগতে আলোকিত করে মহাপ্রভুর প্রেম দেখিয়ে দিচ্ছে। কিভাবে বলছেন, অবশেষে রাধা কৃষ্ণ কইল নিবেদন। কিভাবে নিবেদন করছেন, আজ গেলেও দেখা যাবে, এটা অক্ষয় অমর সবসময় থাকবে। আজ জগন্নাথের যে মন্দিরের সামনে যে গুরু স্তম্ভ আছে, সবাই আমরা কম বেশি দেখেছি। কে কে গেছে এখানে, হাত তুলতে দেখি। তাহলে হাত তুলতে ভয় কেন? কোনো ভয় নাই, ভগবানের জন্য হাত তোলা মানে প্রেজেন্ট, আমি আছি, ইচ্ছা কলম দেওয়া হয়ে গেল, এই উপস্থিত আছে। তখন ওই গুরু স্তম্ভের পিছনে দাঁড়িয়ে নিবেদন করতেন। আর ওই গুরু স্তম্ভের সামনে একটা নিম্ন খাল ছিল, এখন নেই, সময়ের অনুসারে সেটা পরিপূর্ণ হয়ে গেছে। সেই সময় খাল ছিল, ওই খালের মানে খালও ছিল ওই গুরু স্তম্ভের পিছনে বরাবর ওরকম জগন্নাথকে দর্শন করা যেত। জগন্নাথকে দর্শন করা যেত, ওই স্তম্ভের পিছনে কাঙ্গালির মতো দাঁড়িয়ে থাকতেন। কাঙ্গালের মতো দাঁড়িয়ে থেকে প্রতিদিন নিত্য তার কর্ম ছিল তার আরাধনা করা, তাকে সাধনা করা।
কি সাধনা দেখুন। এইখানে মাতুর বিরহ মহাপ্রভু এবং জগন্নাথের ওইখানেই মিলন। কোন রূপে মিলন? ভগবান কিন্তু দ্বারকার কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে যেতে পারত, যায়নি খালি কংসের বাবার জন্য। জানে ওইখানে যদি কৃষ্ণের আপনজন প্রিয়জন ওইখানে আমি ধ্বংস করব, ওই ধ্বংস করার জন্য ওইখানে উনি যাননি। কারণ দ্বারকায় সেনা আছে, প্রচার আছে, অনেক আছে, বৃন্দাবনের তা নাই, অনেক। ওখানে কে আছে? শুধু গোয়াল বিরহ। ওই জন্য সে কিন্তু ওই শত জনম ওইখানে একটা কারণে যা কংসের বাবা যদি শুনে কৃষ্ণের প্রিয়জন ওইখানে ধ্বংস করে দেবে। এমনি আমাকে না পেয়ে খুব কষ্ট, তারপরে যদি ধ্বংস করে দেয় তাহলে কি হবে? সব শেষ। তখন ওই মহাপ্রভু ওই গুরু স্তম্ভের তলে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ, অবশেষে রাধা কৃষ্ণ কইল নিবেদন। কে নিবেদন করছে? বাইরে কে? আমার হাতে কথা বলতে হবে। বাইরে কে? বাইরে মহাপ্রভু। বাহ্যটা কে? রাধা। অন্তরে কৃষ্ণ। তার কে বলছে? অবশেষে রাধা কইল নিবেদন, সেই তুমি সেই আমি সেই সঙ্গ। তুমি আর আমি কি বেদ আছি? একই কি বস্তু? তাই বলছে তথাপি আমার মন হরে বৃন্দাবন। রাধারানী বলছে তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদাও করা হো তোমার আপন চরণ। এই প্রতিদিন নিত্যকৃত তার নিবেদন আবেদন নিত্যকৃত। রাধারানী বলছে আমার মন হরে বৃন্দাবন, আর তোমাদের মন আমার মন বিষয়ের মন। রাধারানী বলছে তথাপি আমার মন শুধু বৃন্দাবন, বিষয়ের মন। বৃন্দাবনে বিহারের কোনো চিন্তা ভাবনা করি আমরা? যাও করি নিজের স্বার্থের জন্য। তাই রাধারানী বলছে যে তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদাও করো তোমার আপন চরণ। ইহা লোকারণ্য হাতি গোড়া রত ধ্বনি, তাহা পুষ্প রণ্য ভিঙ্গ পিক না তো শুনি। এইখানে বলছে যে আমার বাচ্চাটা আছে, বাচ্চার অন্তর বলবো কেমন? বাচ্চা পুরী ধামে কি বলছে? ইহা লোকারণ্য ভিড়, হাতি ঘোড়া রত ধ্বনি, তাহা পুষ্প রণ্য ভিঙ্গ পথ না তো শুনি। বৃন্দাবনে নিরিবিলি। তখন কি হলো? বলছে পুষ্পরণ্য মানে বাগান, সেখানে বিঙ্গ মানে ভ্রমরগুলি কি করে? কৃষ্ণ রাধা রাধা গুণগান করে, সেটা কিন্তু রাধারানী শুনে। তাই বলছে ইহা রাজবের সঙ্গে ক্ষত্রিয়গণ। আমাদের এখানে চারটি জাতি, তাই তো? বৈশ্য শূদ্র ক্ষত্রিয় এইগুলো। তাহলে এরা সবসময় এইখানে এইটুকু আছে। তাই বলছে তাহা গোপগণের সঙ্গে গোপগণের সঙ্গে সঙ্গে মুরলী বদন। রাধারানী দেখে দিচ্ছে এই জগৎ আর আমার বৃন্দাবন। তুমি যখন বৃন্দাবনে থাকতে সকাদের সাথে কি করতে? মুরলী বদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে বৃন্দাবনে তুমি মুরলী বদন করে সবাইকে তুমি ডাকো, আর ওই রূপটাকে আমি দর্শন করি। বাচ্চা অন্তর বুঝতে পারছো বাবা? আচ্ছা, বুঝতে পারলে ভালো লাগবে, না বুঝতে পারলে বোর হয়ে যাবে। এবার বলছে গজে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন। রাধারানী বলছে কৃষ্ণকে যখন ওই গুরুস্তম্ভের দ্বারে সরাসরি দেখছে আর এইটিকে নিবেদন করছে, ব্রজে তোমার সাথে যে সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রে ইহা নাহি এক কোণ। তার কি আমাদের এই মত্ত ধামে আমাদের এইটুকুর মধ্যে রাধারানী একটা পুরো ডিলেট করেছে, তোমার এইখানে
আমার সাথে যে ব্রজের যে সুখ আস্বাদন করছে সেই সুখ এইখানে এক কণ মানে কি এক বালিকণা হয়নি। এবার বলছে যে তোমার যে অন্য বেশ অন্য সঙ্গ অন্য দেশ ব্রজজনের না নাহি কোনো ভার। এবার বলছে তুমি যখন গোকুলের দিকে বৃন্দাবন থেকে যখন দ্বারকায় তুমি আসলে তোমার বেশটা অন্যরকম এলো রাজবেশ। আর তোমার ওইখানে কিরকম ছিল বৃন্দাবনে গোয়াল, তাই তো? তাহলে অন্য বেশ অন্য সঙ্গ, কার সঙ্গ? রাজমহিষদের সাথে সঙ্গ তোমার। আর অন্য দেশ আমার বৃন্দাবনটা ছিল সম্পূর্ণ গ্রাম্য, আর এইখানে তোমার দেশটা কি রাজমহল, কল কারখানা ইত্যাদি। তাই বলছে যে ব্রজজনের নাহি ভাই, এগুলো ব্রজজনেদের তাদের ভালো লাগে না। ব্রজভূমি না ছাড়িতে তোমায় না দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়। এই যে নিত্য যে জগন্নাথকে বলছে, তাই বলছেন যে আমায় লইয়া পুনঃ লীলা করো বৃন্দাবনে, তবে তো আমার মনে বাঞ্ছা হয়তো পূরণ। আমি এটা বাড়িতে সন্দেহ করি, কিন্তু আমি এখানে বোঝানোর জন্য সন্দেহ আনতে পারছি না। আচ্ছা, এই আরতিটা প্রতিদিন তার নিত্যকৃত ছিল। আর ভগবান জগন্নাথকে যখন দর্শন করতেন তখন কি রূপে দর্শন করতেন? তার ব্রজবিহারী রূপে তাকে দর্শন করতেন। যেই দিন তার ব্রজবিহারীকে বৃন্দাবন বিহারী রূপে দর্শন করতেন, সেই দিন মহাপ্রভুর আনন্দে ধরে নগ। যখন তার বৃন্দাবন বিহারী রূপে দেখেন তার আনন্দে ধরে নগ, প্রচুর আনন্দ করেন এবং নৃত্যও করেন। এইভাবে তার নিত্য কীর্ত চলছে। আবার যেদিন তার জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করে, যেদিন তার জগন্নাথ কৃপা করে তার ব্রজবিহারী রূপীকে রাধারানীকে দর্শন যদি না দেন, সেদিন তার কিরকম হয় জানো? তার যেন বুকটা ফেটে যায়। আজকে আমার প্রাণনাথ আমার প্রাণবধূকে দেখতে পাচ্ছি না। ভালোবাসার বস্তুকে যদি না দেখতে পায়, যে বস্তুকে যে যেটুকু ভালোবাসে তাকে যদি না পাওয়া যায়, সেই বুঝে তার যন্ত্রণাটা কি। মহাপ্রভু তার বিরহে, তার মাতুর বিরহে সেই তার কষ্টটা অনুভব করছে যে আজকে আমি জগন্নাথ রূপে দর্শন করলাম, কিন্তু আমি আমার ব্রজ বিহারী রূপে ব্রজ প্রাণনাথকে আমি দর্শন করতে পারলাম। এইভাবে নিত্য কীর্ত প্রতিদিন তার সাধনা ছিল। সাধনা করলে কখনো বিধায় যায় না। সেই সাধনা পরিপূর্ণ হলো গেছে কাল রথযাত্রা। এই যে পূর্বে বলে দিয়েছিলাম যে জগন্নাথ নিজেও তার নিজ রস আস্বাদন করার আছে, এই যে রস আস্বাদন আসবে। আর মহাপ্রভুর প্রতিদিন তার যে এই নিত্য আরাধনা, আরাধনা বিহীন সাধ্য বস্তু পাওয়া যায় না। মহাপ্রভু তার নিজে দেখিয়ে দিলেন। এইবার সামনে গেছে কাল যে রথযাত্রা গেল, এই রথযাত্রায় ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা তারা রথযাত্রায় বেরোলেন। রথযাত্রায় যখন বেরোলো তখন কি হলো? সামনে বলদেব, মাঝখানে সুভদ্রা, পিছনে বলো বলো জগন্নাথ। মাইক দিলে ভালো হতো, শুনতে পারতাম। আচ্ছা, যখন ওই তিনটা রথ সামনে আসলো বাইরে রাস্তায়, যখন মেন রুটে আনলো, তখন মহাপ্রভুর আনন্দ, প্রচুর আনন্দ যে ভগবান ব্রজবিহারী আজ আমার প্রার্থনা শুনেছে, এবার আমার মনের বাঞ্ছনা, এবার আমার মনের ইচ্ছা পূরণ হবে। সেই পূরণটা কি? এই যে আমি পূর্বে বলে গেছি গন্ডিচা মন্দির, ওই গন্ডিচা মন্দির আমি কি বলেছি বাবা বলো তো? বলো বলো বলো। হ্যাঁ আমি বলেছি একবার, দেখো স্মরণটা রাখছে কিনা। কে বলতে পারবে? পারবে না? ভুলে গেছে?
এই যে দেখো রাধারানী বলছে তথাপি আমার মন বৃন্দাবন, আর আমার মতো মানুষের হয় বিষয়ের মন। মনটা কোথায় চলে গেছে? ওই গন্ডিচা মন্দির অন্তরে ছিল সুন্দরাচল, এই সুন্দরাচল হলো মধুর বৃন্দাবন। মহাপ্রভু এই যে বলেছে ব্রজে যে তোমার সুখ সেই আস্বাদন, সেই সুখ সমুদ্রে ইহা নাহি এক কণ। তখন মহাপ্রভুর ওই আরাধনায় কি হলো, জগন্নাথ কৃপা করে তার বৃন্দাবনে যাচ্ছে। ওই সুন্দরাচল মানে মহাপ্রভু তাকে সব পার্শ্বদ নিয়ে বাবা ভাবের ঘরে অন্তরালে প্রেম ভরে তাকে কি হলো বৃন্দাবনে। কালকে কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা বৃন্দাবনে গেলেন। এই বৃন্দাবনে কে নিয়ে গেলেন? মহাপ্রভু নিয়ে গেলেন। দেখুন কথাগুলো খুব সুন্দর করে লক্ষ্য করে ধ্যান দিয়ে বুঝতে হবে যে মহাপ্রভু যখন বৃন্দাবনে এইভাবে নিয়ে গেল, তখন রথে যাত্রা চলাকালীনে এইখানে লোমে সুযোগ নেই, কারণ আর একটা দল সামনে। আমি খালি বৃন্দাবনেই যাচ্ছি। এই বৃন্দাবনে যখন নিয়ে যাচ্ছে তখন মা যশোদা যখন এই তিনজনকে দর্শন করলেন, কারণ মা যশোদা তার গোপাল কিন্তু মথুরায় দ্বারকায় চলে গেছে, তাই তো? মা যশোদা পিতানন্দ গোপাল হারা। এই গোপাল হারা সন্তান হারা মা জানে যে সন্তান হারালে তার কি কষ্ট। তখন ওই রূপ দর্শন করে মা যশোদার খুব বুকটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আরে এইরকম অবলম্ব সন্তান কার? চলতে পারছে না, ফিরতে পারছে না, খেতে পারছে না, আর চোখ দুটি কেমন বড় বড়, মুখটা কিরকম বিকৃতি, এমন সন্তান কার গো? আমার মনে হয় না খাওয়াই দিলে খেতেও পারে না। আচ্ছা এইরকম যদি হয়, কিন্তু জগন্নাথ কি দর্শন দিতে পারতেন না মা যশোদাকে যে আমি তোমার গোপাল রূপে এসেছি? না, কারণ আমার মতো পুত্র মাতা তো ভগবানের না। ভগবান জগন্নাথ চিন্তা করছে আমি মা যশোদার সেবা পাবার জন্য এই 9টা দিন আমি এইখানে বছর অন্তরে আসবো। আমার এইরকম মানে নররূপে আমি আসলে পরে আমার যে কি কংসের বাবা বৃন্দাবনকে ধ্বংস করে দিবে, তাই আমি এই নররূপে আসবো না, আমি এই রূপে আসবো, বছর অন্তরে মা যশোদার কাছে আসবো। যখন মা যশোদার কাছে যখন আসবো তখন আমি মাকে আমি এই গোপাল রূপে দর্শন দিতে পারবো না। কেন পারবো না? মা এমনিতেই আমাকে হারিয়ে কাঁদতে কাঁদতে না খেয়ে না পরে তার বসনগুলি পচে গেছে, ছিঁড়া কাপড় পরে তাকে কাঁদতে কাঁদতে চোখের চোখ অন্ধ হয়ে গেছে। আমাদের এরকম, আমি তোমার কাছে থাকবো, তোমার হাতে সেবা পাবো মা, কিন্তু আমি তোমাকে গোপাল রূপে দর্শন দিব না। কেন দিব না? তুমি শুট করতে পারবে না, কারণ আমার চলে যেতে হবে। আবার যে পেয়ে হারায় সেই জানে জানাটা কতদূর। মা আমি তোমাকে গোপাল রূপে দর্শন দেব না, কিন্তু গোপালের মা যশোদা এইরকম রূপ দর্শন করে তার হৃদয়টা ফেটে যাচ্ছে। হারি এমন সন্তান কারে বাবা? থাক, ওরা কষ্ট করে এসেছে, আমি নিজে হাতে আমি এই 2-3জনকে সেবা করাবো। তখন ওই মা যশোদার কাছে এইরকম ভাবে জগন্নাথ রূপে ওই মা যশোদা পিতা আনন্দের কাছে এই 9টা দিন ওইখানে থেকে নিজের হাতে আজ ভগবান শ্রীকৃষ্ণ বলদেব সুভদ্রা তারা ওইভাবে সেবা পাচ্ছে, কিন্তু তার গোপাল রূপে তাকে দর্শনার দিলেন না। দিলে তো সুখ করতে পারবে না। যা কিনা পূর্বে অঙ্ক যে কৃষ্ণকে নিয়ে গেছে ওই দৃশ্য বলার মতো দৃশ্য বলা যায় না। সেই রকম রূপ আবার হবে না, এরকম করা যাবে না। এই রূপে মা যশোদা পিতানন্দের কাছে সে সেবা পাচ্ছে। আর কি হলো গোপীদের আর রাধারানীর কাছে। যখন কৃষ্ণ ওই অঙ্কুরের সাথে চলে গেল, ওই রাধারানী আর গোপীগণ আর ঘরে ফিরে নেই, ওই কুঞ্জেই থেকে গেছে।
ঘরে কিন্তু আর ফিরেনি। এগুলো উদ্ধব সন্দেহে আছে। আচ্ছা, যখন ওই গোপীদের কাছে, রাধারানীর কাছে ওই জগন্নাথ বলদেব সুভদ্রা গেলেন, তাদের কাছে কি হলো? ওই রূপ আর দর্শন দেননি। কোন রূপে দর্শন দিয়েছেন রাধারানীর কাছে, গোপীদের কাছে? তাই ব্রজের যে গোয়ালা বংশীদারি, সেই রূপেই তার রাধারানীকে গোপীদের দর্শন দিলেন। আরে যখন রাধারানী যখন হা কৃষ্ণ করেন, হে কৃষ্ণ তুমি কাল আসবে বলে আর আসলে না, সেই কৃষ্ণকে যদি, সেই গোয়ালাকে যদি রাধারানী আর গোপীগণ পায়, তাহলে তাদের কিরকম হয় এখন? ও বলো, কিরকম হবে? তাদের যারা আনন্দে আর ধরে না, তাদের প্রচুর আনন্দ। এই আনন্দের মাঝে, এইরকম আনন্দের 7টা দিন যখন সেবা করতে করতে এই 9টা দিন উপস্থিত হলো। সেই 9টা দিনের উপস্থিতটা কি? উল্টো রথ। আমরা বলি উল্টো রথ, গন্ডিচা মাসির বাড়ির থেকে উল্টো রথ আসছে। যখন ওই উল্টো রথে যদি এইভাবে গন্ডিচা মন্দির থেকে আসেন, কিন্তু অন্তরে বলছে বৃন্দাবন থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা বৃন্দাবন থেকে আবার দ্বারকায় আসছে। সেই রূপটা আবার কেমন দর্শন? সেই রূপটা দর্শন হলো যা কিনা পূর্বে অঙ্কুর কৃষ্ণকে যে রথে করে নিয়ে এসেছিল, সেই রথযাত্রা, উল্টো রথযাত্রা বৃন্দাবনে, সেই রূপটাই আবার রাধারানী এবং গোপীদের কাছে আসে।